আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন, পাশাপাশি যে সিভিল হাসপাতাল সেখানে যান প্রধানমন্ত্রী এবং সেখানে আহত যারা আছেন তাদের সঙ্গে কথা বলেন এবং একমাত্র বেঁচে যাওয়া যাত্রী তার সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা, টেক অফ করার পরে ভেঙে পড়ে বিমান এবং আজ আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহতদের দেখতে আহমেদাবাদ সিভিল হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং সেখানে যারা আহত তাদের সঙ্গে কথা বলেন এবং বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া যে যাত্রী তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে চিকিৎসকদের হস্টেল যেখানে বিমানটি ভেঙে পড়ে সেখানেও কিন্তু বহু চিকিৎসকের মৃত্যু হয়েছে, বহু মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেকে, তারাও হাসপাতালে ভর্তি, তাদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু সেখানে উপস্থিত। আজ আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন এবং সেখানে এখনো পর্যন্ত যে উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজ কিন্তু খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সিভিল হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো, টেলিফোন লাইন সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে গিয়েছেন এবং কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, গুজরাটের আহমেদাবাদের এই মেঘানীনগর যেখানে ভয়াবহ এই বিমান দুর্ঘটনা, গতকালই বিমান দুর্ঘটনা ঘটে এবং তারপর থেকে রাতভর তল্লাশি অভিযান চলে। যারা সেখানে আহত হয়েছিলেন বা যাদের মৃত্যু হয়েছে সেই মৃতদেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই যেটা এয়ার ইন্ডিয়ার তরফ থেকে কনফার্ম করা হয়েছে যে 242 জন যে যাত্রী অনবোর্ড ছিলেন এই বিমানে, তাদের মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে এবং একজন তিনি বেঁচে গিয়েছেন। এই মুহূর্তে আহমেদাবাদের সিভিল হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমনটা আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে আজকেই তিনি আহমেদাবাদে যাবেন এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন, সেই মোতাবেক সকাল 9টার কিছু সময় আগে তিনি পৌঁছে যান এই মেঘানীনগরের দুর্ঘটনাস্থল এবং সেখানে পরিস্থিতি খতিয়ে দেখেন, যে উদ্ধার কাজ চলছে এনডিআরএফ এর তরফ থেকে সেই বিষয়ে তিনি তদারকি করেন এবং তারপরেই আহমেদাবাদের যে সিভিল হাসপাতাল রয়েছে যেখানে সমস্ত আহত, গুরুতর আহত, জখম যারা হয়েছেন এই দুর্ঘটনার ফলে তারা সকলেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি সেখানে যান। সেখানে গিয়ে আহতদের সাথে কথা বলেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে যিনি বেঁচে গিয়েছেন এই দুর্ঘটনায়, মৃত্যুঞ্জয়ী যাকে বলা হচ্ছে, তার সাথে তিনি কথা বলেন আলাদাভাবে। খুব উল্লেখ্যভাবে গতকাল রাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও পৌঁছে যান ঘটনাস্থলে প্রধানমন্ত্রীর নির্দেশে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী তিনিও সেই ঘটনাস্থলে পৌঁছে যান এবং গতকালকে আমরা দেখেছি যে অমিত শাহ তিনিও হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। প্রথমে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন, উদ্ধার কার্যে তদারকি করেছিলেন এবং তারপর যারা আহত তাদের সাথে দেখা করতে আহমেদাবাদ সিভিল হাসপাতালে পৌঁছে যান। আজকেও সেই একই ছবি সকাল থেকে দেখা গেল, প্রধানমন্ত্রীও সেখানে পৌঁছে গেলেন এবং যারা আহত তাদের সাথে দেখা করলেন। দেখো, এই বিমান দুর্ঘটনার পর থেকেই কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে যে কিভাবে এই বিমান দুর্ঘটনার কবলে পড়লো, এক্স্যাক্ট কারণ কি, কি কারণে এই বিমানে এরকম ভয়াবহ পরিস্থিতি হলো। দেখো, ইতিমধ্যে গতকালকে যে আহমেদাবাদের এই সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তার যে রানওয়ে 23 অর্থাৎ 23 নম্বর রানওয়ে থেকে যখন এই বিমান টেক অফ করেছিল তার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে বিমান টেক অফ করার কিছু সময় পরেই কিন্তু কার্যত সেটি নিচের দিকে নামতে শুরু করে। সাধারণত যে কোনো বিমান টেক অফ করার পর যেটা টুয়ার্ডস আপ অর্থাৎ আকাশের দিকে যেতে থাকে, কিন্তু এক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল যে বোয়িং 787 AI-171 যে বিমান এয়ার ইন্ডিয়ার গুজরাট আহমেদাবাদ থেকে লন্ডনগামী, সেই বিমান কার্যত নিচের দিকে নামতে শুরু করে। অর্থাৎ কোথাও গিয়ে যে একটা যান্ত্রিক ত্রুটি বা কোনো রকম অস্বস্তি ঘটছিল বিমানের মধ্যে, সেটা কিন্তু অনেকাংশেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ সামনে আসছে। একইভাবে দেখো, এই বিমানের যখন এই পরিস্থিতি হয় তখন মেডে কল করা হয়, আপৎকালীন কল করা হয় এটিসিকে এবং এটিসির তরফ থেকে পরবর্তী ক্ষেত্রে যোগাযোগ করা হলে সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বাভাবিকভাবে এই বিমানে কোনো ত্রুটি ছিল কিনা, নাকি ফুয়েল ট্যাঙ্ক ব্লাস্ট বা হাইড্রোলিক অকেজো হয়ে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে, সেই বিষয়টা এখন সম্পূর্ণ তদন্তাধীন। ইতিমধ্যেই ডিজিসিএ অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট দপ্তর রয়েছে এই অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে, প্রত্যেকেই কিন্তু নিজস্ব এনকোয়ারি শুরু করেছে। এয়ার ইন্ডিয়ার তরফ থেকেও তারা ইন্টারনাল এনকোয়ারি শুরু করেছেন। তবে সব মিলিয়ে দেখো, গতকাল থেকেই প্রধানমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে তার শোকবার্তা প্রকাশ করেছিলেন এবং একই সাথে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী এবং অমিত শাহকে তৎক্ষণাৎ নির্দেশ দিয়েছিলেন ঘটনাস্থলে যাওয়ার জন্য এবং তারপরেই অর্থাৎ বৃহস্পতিবারের পর শুক্রবার সকালে সশরীরে প্রধানমন্ত্রী সেখানে তিনি পৌঁছে গেলেন। প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করলেন এবং তারপরে যারা আহত রয়েছেন সিভিল হাসপাতালে তাদের সাথে দেখা করলেন এবং কথা বললেন।
একেবারে এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন আজকে একদিকে সিভিল হাসপাতালে, সেখানে যান। সেখানে যারা আহত হয়েছেন চিকিৎসক হাসপাতালের হোস্টেলে, সেখানেও কিন্তু তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিমান দুর্ঘটনায় যে একজন যাত্রী বেঁচে গিয়েছেন তার সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যেখানে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, সেখানে উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে। ধ্বংসস্তূপের মধ্যে দেহের খোঁজ চালাচ্ছেন এর উদ্ধারকারীরা এবং সেই ঘটনাস্থলও কিন্তু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখবো, গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যান সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে। আজকে সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি সিভিল হাসপাতালেও পৌঁছন প্রধানমন্ত্রী, যেখানে বিমানটি ভেঙে পড়ে। যে হোস্টেলের সেই আপনাদের জানিয়ে রাখবো যে চিকিৎসকদের যে হোস্টেল ছিল সেখানে বিমানটি কিন্তু ভেঙে পড়ে এবং সেখানেও বহু জন আহত হয়েছেন এবং অনেকেরও মৃত্যু হয়েছে। আহতদের দেখতে আহমেদাবাদ সিভিল হাসপাতালে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছেছেন, যেখানে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং যেখানে বিমানটি ভেঙে পড়ে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে চিকিৎসকদের হোস্টেলে ভেঙে পড়ে বিমানটি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিমান সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে এবং এক চিকিৎসক হোস্টেলের সেখানে ভেঙে পড়ে বিমানটি এবং সেখানে আজকে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী, সেখানে দেখছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন এবং পরিদর্শন করছেন যেখানে বিমানটি ভেঙে পড়ে এবং কথা বলেন সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। পাশাপাশি সেখানে পুলিশ প্রশাসনও সেখানে উপস্থিত রয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী তিনিও উপস্থিত রয়েছেন সেখানে। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, যেখানে বিমানটি ভেঙে পড়ে চিকিৎসক হোস্টেল, সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন। পাশাপাশি একদিকে সকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে ধ্বংসস্তূপের মধ্যেও উদ্ধার কাজ চলছে, সেই বিষয়টিও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যেখানে বিমানটি ভেঙে পড়ে, যে চিকিৎসক হোস্টেলের উপরে বিমানটি ভেঙে পড়ে, সেখানেও পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী, কথা বলছেন। সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছেন, পাশাপাশি প্রশাসনিক কর্তারাও সেখানে উপস্থিত রয়েছেন। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পরিদর্শন করছেন। একদিকে ঘটনাস্থলে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, পাশাপাশি আপনারা দেখলেন সিভিল হাসপাতালেও পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিমানটি যেখানে ভেঙে পড়ে সেই ঘটনাস্থলেও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের আহমেদাবাদে মেঘানী নগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান এবং সেখানে 241 জনের মৃত্যু এবং সেখানে একজন মাত্র যাত্রী বেঁচে গিয়েছেন, তার সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যেখানে বিমানটি ভেঙে পড়ে, যে চিকিৎসকদের হোস্টেলের উপরে বিমানটি ভেঙে পড়ে, সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। আহমেদাবাদে পা রেখেই দুর্ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে যে উদ্ধার কাজ চলছে সেটাও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যেখানে বিমানটি ভেঙে পড়ে চিকিৎসক হোস্টেল, সেখানেও কিন্তু পরিদর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। উদ্ধার কাজ কিভাবে চলছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়। আপনাদের জানিয়ে রাখবো, সিভিল হাসপাতালেও যান এবং সেখানে যারা আহত তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে চিকিৎসকদের হোস্টেলের উপরে বিমানটি ভেঙে পড়ে সেখানেও পৌঁছেছেন